নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 34 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন। অপশান গয়ে 15 থেকে 16 বছর বয়সে। 1.2 বিষ্টু লং অন থেকে দৌড়ে এসে বল ধরেছিল। অপশান ক্ষয় ডিপ ফাইন লেগ অঞ্চলে। 1.3 স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভেবেছিল। অপশান গয়ে ফিরে যাবে। 1.4 আজই মনে আসে। অপশান ক্ষয়ে ছোট কথা। 1.5 কিশোর বিজ্ঞানী কবিতায় কবির প্রথম জীবনে। অপশান গয়ে ওড়িয়া সাহিত্য রচনা করতেন। 1.6 আজও অর্ধজগৎ ভক্তি প্রণত। অপশান গয়ে বুদ্ধ এর চরণে। 1.7 অর্থস্থ ও নঙ্গর্থ বাক্য দুটি যে বাক্যের প্রকারভেদ সেটি হল। অপশান ক্ষয় নির্দেশক বাক্য। 1.8 সাধিত ধাতুর উদাহরণ। অপশান ঘয়ে সবকটি। 1.9 ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে। তোমার কপালে দুঃখ আছে, এটি অপশান কয়ে সাপেক্ষবাচক জটিল বাক্য। 1.10 যোজক পদ বসিয়ে গঠিত হয়। অপশান ক্ষয় যৌগিক বাক্য। 1.11 কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য অনুক্ত থাকে। অপশান কয় উদ্দেশ্য অংশ। 2 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন? মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। 2.2 আমাদের বাইরের তফাতটা কি? রঙের তফাত। 2.3 কবি তার কবিতায় নিউটনকে কি আখ্যায় ভূষিত করেছেন? পরম বিজ্ঞানী। 2.4 পাঞ্জাবের ভয়াবহ জেলটির নাম কি? মিয়ান ওয়ালি। 2.5 হাবুর রচনা লেখা হয়নি কেন? গোপালপুরের মেলায় গিয়েছিল বিকেলে, রাতে লেখা বারণ। গোপালপুরের মেলায় গিয়েছিল বিকেলে, রাতে লেখা বারণ। 2.6 বিষ্টুর পরপর 3 বছর কিসে চ্যাম্পিয়ন হয়েছে? 30 মাইল রোড রেসে। 2.7 প্রযোজক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য গঠন করো। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে দেখাচ্ছেনটা হবে প্রযোজক ক্রিয়া। 2.8 কোন কোন যোজক পদ বিয়োজনের কাজ করে? কিন্তু, অথচ, অথবা, বা, নয়। 2.9 উহারা দেখিয়া থাকিবে পূর্ণরূপে লিখিত বাক্যটির সংক্ষিপ্ত রূপ লেখ। ওরা দেখিয়ে থাকবে। 2.10 সে তার কোনো অপরাধ নেই অস্ত্রতরক বাক্যে রূপান্তরিত করো। সে নিরাপরাধ। 2.11 বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। জটিল বাক্যে রূপান্তরিত করো। বনেরা যেমন বনে সুন্দর, তেমনি শিশুরা মাতৃ করে। 2.12 শিখি পাখার গানকে গিয়েছিল ন্যাড়া। 2.13 কার অকাল মৃত্যু হয়েছিল? ব্যাকরণ সিংয়ের অকাল মৃত্যু হয়েছিল। 3 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 কারা যেন জাতীয় কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন? উত্তরটি লক্ষ্য করো। 3 সবাই অবাক হয়ে ননিদার দিকে তাকালো কেন? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সই কপি 205 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এই যে ননিদার সিদ্ধান্তের কেউ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। শুধু ননিদাই অবাক নয়, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.3 প্রশান্ত লেখা বর্ষাকাল রচনা সুধীরবাবুকে সন্তুষ্ট করতে পারেনি কেন?
সুধীর প্রশান্ত রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হয়নি, কারণ তার রচনাতে নিজস্ব ভাব ও ভাষা নেই। 4.1 কবি কোন আচরণকে খোদার উপর খোদকারী বলেছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4.2 কোন কোন বিষয় নিয়ে এ ধরনীকে ভালো লেগেছে কবির? উত্তরটি দেখো, ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো নিয়ে এই ধরনের কবির কাছে ভালো। 4.3 তোমার পাঠ্য কবিতা কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ব্যাকরণ সিং তাদের খাদ্য তালিকায় যে বর্ণনা দিয়েছেন তার বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 5 সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। উক্তিটি কার পেঁচা? মোকদ্দমায় ফরিয়াদি ছিল কি সজারু? বক্তা কি হুকুম দিয়েছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 দাগ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 সৃষ্টি যার, মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, কার লেখা কোন কবিতার অংশ? পাঠ্য কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আর উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? লক্ষ্য করো উত্তরটি, এই যে প্রশ্ন কবিতা নেওয়া হয়েছে সব মানুষ বিদ্যার সন্তান, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6.2 তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন কেন? উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 6.3 মানুষ আমরা নাহি তো মেস, কবি কে? তার কবিতার মূল সুর কি ছিল? কবি কেন এই কথা বলেছেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 লাহোর কনস্পিরেসি কেস এ যতীন দাসকে কিভাবে জড়ানো হয়েছিল? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। 7.2 এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুকে তার মেথডটি কী ছিল? তিনি কেন এই মেথডে বিশ্বাসী ছিলেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়ক কবিতে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। 7.3 বোলিং ক্রিজে পৌঁছাবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল, কোন গল্প থেকে অংশটি নেওয়া হয়েছে? বোলিং ক্রিজ কি অদ্ভুত ঘটনা ঘটেছিল তা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে
নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। গানটির গায়ককে ন্যাড়া। এই গানে কী নিয়ে বিতর্ক শুরু হয়েছিল? এই বিতর্কে কে কী মন্তব্য করেছিল? উত্তরটি লক্ষ্য করো। আর 8.2 হজবরল গল্পের যে কোনো একটি চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, রায় আর মার্টিনের সহি কবিতার প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, তোমরা পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 9 নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে পত্র রচনা করো। 9.1 তোমার বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লিখো। এই যে উত্তরটি দেখো। এখানে তোমার স্থানীয় যে প্রশাসন রয়েছে, অর্থাৎ তোমার জেলা, যে জেলা রয়েছে সেই জেলায় লিখবে করে দিয়ে তুমি যেখানে বাস করো সেখানকার বিদ্যালয়ের নাম দেবে, এই বিদ্যালয়ে পড়ো। 10 নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10.1 তোমার স্কুলের একটি স্মরণীয় ঘটনার দিন দিনলিপির আকারে লেখো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। রায় আর মার্টিন সহি কবিতার প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 10.2 এই নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলি উত্তর দাও। 10.2.1 পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের সৃষ্টি হয়নি কেন? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে কোন জিনিসটি প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রেখেছে? জল নামের জিনিসটি। সন্ধি বিচ্ছেদ করে বৃহস্পতি, বৃহৎ যুক্ত প্রতি বৃহস্পতি, একাধিক, এক যুক্ত অধিক একাধিক। তারপর 4 নম্বরে রয়েছে প্রদত্ত শব্দ দুটির উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদটি থেকে খুঁজে নিয়ে লেখো। বিদ্যমানতা মানে হচ্ছে অস্তিত্ব, অন্বেষণ মানে সন্ধান। 2.5 একমাত্র পৃথিবীতেই নানা ধরনের প্রাণী উদ্ভিদের অস্তিত্ব রয়েছে। অর্থ বাক্যে পরিণত করো, উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।